অস্বীকার করে তাদের প্রতিবাদ। যারা আল্লাহর নাম ও গুণাবলী অস্বীকার করে তারা তিন শ্রেণীর লোক। এক, জাহমিয়া। এরা জাহম ইবনে সাফওয়ানের অনুসারী, তারা আল্লাহর নাম গুণাবলী উভয়কে অস্বীকার করে। দুই, মুতাজিলা। এরা ওয়াসিল ইবনে আতার এর অনুসারী। ওয়াসিল ইবনে আতার হাসান আল বসরি রাহমাহুল্লাহ এর মজলিস ত্যাগ করেছিল। তারা আল্লাহর নাম গুণাবলী নামের অর্থ বাদ দিয়ে শুধু শব্দগুলো স্বীকার করে এবং আল্লাহর সকল গুণাবলীকে তারা অস্বীকার করে। আশাইরা মাতুরিদিয়া ও তাদের অনুসারীরা, এরা আল্লাহর নাম গুণাবলী ও কিছু আল্লাহর নামসমূহ কিছু গুণাবলী স্বীকার করে আর কিছু গুণাবলী অস্বীকার করে। এই সকল বিপথগামী দলে যে সংশয়ের উপর নিজেদের মতাদর্শ প্রতিষ্ঠা করেছে তা হলো তাদের ধারণা অনুযায়ী আল্লাহর আওয়াজ বন্ধ হয়ে গেল যে, আওয়াজ আসতেছে না, আপনার সাউন্ড নিয়মে দেখেন কোন কেটে গেছে, কোন সমস্যা হলো না? লাইন থেকে চলে গেছে হয়তো। আমি পরে শুরু করি না ভাই, শেখ হচ্ছে মুতাজিলা থেকে। তানভীর হয়তো নাই, চলে গেছে। জি, তানভীর ভাই হয়তো নাই শেখ, তানভীর ভাই হচ্ছে হয়তো লাইন কেটে গেছে বা কারেন্ট চলে গেছে, উনি অ্যাক্টিভ নাই আর ক্লাসের মধ্যে। ও আচ্ছা আচ্ছা, আপনারা শুনতেছেন? আমি শুরু করি তাহলে, পড়া হচ্ছে। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। না, গোড়াতে তো ভালোই হয়েছে, আবার সময় তো কম। আমি আলোচনা শুরু করি, এরপরে সময় থাকলে আবার নতুন করে পড়বে। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তো রেকর্ড হচ্ছে কিনা? তানভীর থাকলে তো রেকর্ড হইতো। রেকর্ড হচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। তো আজকে হলো যারা আসমা ও সিফাত কে অস্বীকার করে পুরাটাকে অথবা তার আংশিক স্বীকার করে, তাদের খণ্ডন, তাদের প্রতিবাদ। অস্বীকারী তারা, উনি আগে নাম উল্লেখ করছেন এবং তারপরে তাদের বক্তব্য উল্লেখ করে তা খণ্ডনের করবে, পরে পদার্পণ করবে। হাফিজাহুল্লাহ। শেখের জন্য যখনই ওনার আলোচনা আসে, ওনার প্রসঙ্গ আসে, দোয়া করবেন আল্লাহ তার হায়াত তাইবা বৃদ্ধি করেন এবং ইসলাম এবং মুসলমানদের যেন তিনি আরো বেশি তাদেরকে ইলমি খেদমত দিয়ে তাদেরকে ধন্য করতে পারেন। এইভাবে আরো যত দিনের খাদিম, দিনের আলেম, দিনের দায়ী আছেন, আল্লাহ তাদের প্রত্যেকের হায়াতে, জানে, মালে আল্লাহ রাব্বুল আলামিন আলা আওলাদে বরকত দান করেন, তাদের ইলমে আমলে, এবং বাকি সবাইকে তাদের ইলম থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, আমিন। তো তিন প্রকারের কথা উনি বলছেন, যে এরা যারা আসমা ও সিফাতকে অস্বীকার করে তারা তিন শ্রেণীর মানুষ। প্রথম শ্রেণীর এরা হলো জাহমিয়া। তাদের পরিচয় হচ্ছে তারা জাহাম ইবনে সাফওয়ানের অনুসারী এবং এরা আসমা ও সিফাতকে টোটাল, পুরাটাই আসমা ও সিফাতকে একেবারে A to Z যাকে আমরা বলি, প্রথম থেকে শুরু পর্যন্ত সব তারা শেষ পর্যন্ত পুরাটাই তারা অস্বীকার করে, কিছুই তারা মানে না, আংশিক ভাবেও তারা মান্য করে না। দুই নম্বর শ্রেণী হলো মুতাজিলা। এরা কারা? এরা হলো ওয়াসিল ইবনে আতা এর অনুসারী। আর যে ওয়াসিল ইবনে আতা হাসান বসরি রাহিমাহুল্লাহ দার্স থেকে সে দূরে সরে পড়েছিল। এদের এদের এই ব্যাপারে তাদের অবস্থান কি বললেন, যে তারা আসমাগুলোকে, নামগুলোকে এইভাবে স্বীকার করে, সাব্যস্ত করে যে এগুলো শুধুমাত্র লফজ, শব্দ, নাম সর্বস্ব, অথবা একেবারে অন্তঃসার শূন্য, শুধুই আক্ষরিক ভাবে তারা এটাকে মানে, এটা কোনো অর্থ নাই, অর্থ তারা বিশ্বাস করে না, এবং পুরা তারাও সিফাত গুলোকে পূর্ণভাবে তারা অস্বীকার করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু অমান্য করার ক্ষেত্রে একটু
প্রক্রিয়া অবলম্বন করে মাত্র নামকে ওয়াস্তে নামগুলোকে সাব্যস্ত করে, কিন্তু অর্থহীন ভাবে, যেটার মানে শেষ পরিণতি হলো যে এটা হলো না মানা। অতএব সরাসরি না মানাটাই একদিক থেকে সহজ, মানুষ এদেরকে বুঝতে পারে, এদের থেকে দূরে সাবধানে থাকতে পারে। কিন্তু মুতাজিলারা যখন একটা পেস রাখছে এখানে যে আমরা এগুলোকে সাব্যস্ত করতেছি, কিন্তু শুধু শব্দ সাব্যস্ত করলে তো সাব্যস্ত হয় না, এইভাবে করে তারা মানে আর একটা প্রতারণার অপশন সেখানে রেখে দিয়েছে। বরং প্রকৃত অর্থে চিন্তা করতে গেলে তারা নিজেরা নিজেদের কি করছে, ক্ষতিগ্রস্ত করছে, নিজেদেরকে বুঝ দিচ্ছে যে না আমরা মানতেছি, অথচ কি এটা অমান্য করার কাজ। 3 নম্বর শ্রেণী হলো আশায়রা মাতুরিদি। এখানে 2 শ্রেণীকেই একসাথে উল্লেখ করা হলো। আশারি একটা প্রকার, আবার মাতুরিদি আরেক প্রকার, কিন্তু এখানে উল্লেখ করতে গিয়ে 2টাকে একসাথে করা হয়েছে, তারও কারণ আছে, এই পরে ব্যাখ্যা আসলে বোঝা যাবে। আশাইরা এদের ব্যাখ্যা হলো তারা আবুল হাসান আল আশআরী, যিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পোষণ করার পূর্বে যেই আকীদা বিশ্বাসের উপরে ছিলেন, সেই আকীদাগুলোকে নিয়ে তারা ওনাকে যে ফলো করে, এর ভিত্তিতে তাদের নাম হলো আশআরী। তো অথচ টিকাকার এখানে নিজেই বলছেন যে তাদের এই নাম সম্বন্ধটাই শুদ্ধ নয়, কেননা মানুষের যে কোনো জিনিসের ভিত্তি হয় শেষের উপরে। প্রথমে একজন ভুল করতেই পারে, পরে যদি সে শুধরিয়ে নে, তার আসল পরিচয়টা আসবে তারপরে, পরের অবস্থান থেকে, আগেরটা নয়। তো এই জন্য উনি বললেন যে তাদের আশারি নাম দেওয়াটাই ভুল। আর মাতুরিদি এরা হলো আবু মনসুর আল মাতুরিদির অনুসারী। বিশেষ একটা পার্থক্য হলো যে আশারি ইনাকে বেশিরভাগ ফলো করে শাফি মাযহাবের ফিকহি দিক থেকে যারা শাফি মাযহাবের অনুসারী তারা, আর আবু মনসুর আল মাতুরিদি উনাকে বিশেষ করে ফলো করেন হানাফি মাযহাব, যারা ফিকহি লাইন থেকে এই মাযহাবের অনুসারী তারা। কিন্তু এরপরও এখানে নির্বিশেষে কেন বলা হলো উভয়কে, যেহেতু এখানে মাসআলা হলো সিফাতের, আকীদার। আর আরেকটা দিক হলো যে আমাদের হানাফি ঘরানার লোকজন আজকাল এই আশআরী মতবাদকেও তারা ফলো করেন, মানে 2টার সমন্বয়কে তারা এখন তাদের আকীদার মাইল ফলক বানিয়ে নিয়েছে। এটা আর একটা আশ্চর্যের বিষয়। আসলে মানুষ ভুলের মধ্যে পড়ে গেলে ওই সিঁড়ি থেকে যখন পা ফসকে যায়, যে কোনো একটা পিচ্ছিল জায়গা থেকে মানুষের পা যখন পিছলে যায়, তখন কিন্তু মানুষের আর কি থাকে না, সুনির্ধারিত কোনো ঠিকানা থাকে না। আপনার আল্লাহ না করুক কারো পা যদি পিছলে যায়, গিয়ে দেখেন তাহলে কত দূর যাবে, কোথায় গিয়ে থামবে, বিশেষ করে যেটা ভালো কোনো জায়গা এবং পিচ্ছিল জায়গা, তার কিন্তু আর অবস্থান থাকে না, একেবারে শেষে গিয়ে একেবারে অথই সাগরে ডুবা ছাড়াবার, একেবারে কাদা কিচড়ের মধ্যে গিয়ে আপনার নিমজ্জিত হওয়া ছাড়া। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা শক্ত করে যারাই ধরতে পারেন নাই, তারা এইভাবে করে পিছলে গেছে তাদের পা, এবং তারা পদস্খলিত হয়েছেন হতে হতে তারা পথভ্রান্ত হয়ে শেষ পর্যন্ত গুমরাহির বিভিন্ন ফাঁকে পড়ে গিয়ে তারা পতিত হয়ে গুমরাহ আরো বেশি পথভ্রষ্ট হয়েছেন। কারো ঈমান হারাম হয়ে গেছে, নিজেরাই বুঝতে পারেন নাই, আর কেউ বুঝে শুনেও এটাকে আরো, যেহেতু আমি পড়ে গেছি তাইলে আর ওইটাই আমার সম্বল, এইভাবে করে ধরেও রেখেছে। আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের গুমরাহি থেকে, এই ধরনের স্বেচ্ছাচারিতা থেকে, এই ধরনের উদাসীনতা থেকে, এবং এই ধরনের আল্লাহ রাব্বুল আলামিনের শানে এত বড় একটা খামখেয়ালিপনার থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমাদেরকে আল্লাহ হেদায়েতের আলো দিয়ে আলোকিত করে রাখুন। তো বলছেন যে এই আশারি মাতুরিদি এবং এদের পদাঙ্গ অনুসরণ যারা করছে, এবং এদের কথা বলছেন তারা আসমা গুলোকে স্বীকার করে, সাব্যস্ত করে, আর সিফাতের কিছু আংশিক সাব্যস্ত করে, আবার বাকি অবশিষ্টটা অস্বীকারও করে। এবং তাদের একটা সংশয় আছে, একটা ধাঁধা আছে, ওই ধাঁধার মধ্যে তারা ধোঁকায় পড়ে আছে। এটা হলো তাদের এই মতবাদের যে ভিত্তিটা, এটা হলো একটা যুক্তির উপরে, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে মাখলুকের সাথে সামঞ্জস্য দেওয়া থেকে আলাদা রাখতে হবে, সামঞ্জস্যের ঊর্ধ্বে রাখতে হবে।
এবং এটাও উনি বলে দিয়েছেন যে তাদের ধারণা অনুযায়ী, কেননা আলাদা তো আসেনি আল্লাহ, এবং আহলুস সুন্নাহ জামাতের আকীদাতে আরো সুন্দরভাবে আলাদা রাখা আছে। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ খালিক, কিন্তু ওনাদের ধারণা অনুযায়ী বলতেছেন যে যুক্তিটা হলো তাদের ধারণা অনুযায়ী, যে যুক্তিতে তারা দিয়ে থাকে, সেজন্য বললেন তাদের ধারণা অনুযায়ী তারা মাখলুক এর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সামঞ্জস্য থেকে দূরে রাখতে গিয়ে তারা এই বিপদে পড়েছে। যুক্তি কি দিয়েছে তারা? বলছে যে মাখলুকরা এই সমস্ত নামের কিছু নামে তারা নামকরণ করে, এবং এই সমস্ত সিফাত মানে বৈশিষ্ট্য গুণাবলীরও কিছু তারা ধারণ করে, বা তারা এগুলো দিয়ে নিজেদেরকে বৈশিষ্ট্যবান বলে মনে করে। তখন আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এগুলোকে মানি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি এগুলোকে মানি, তাইলে আল্লাহর নামে এবং সিফাতে মাখলুককে শরীক করা হচ্ছে। এই হলো তাদের যুক্তি। এটা ভালো করে চিন্তা করলেই বুঝতে পারবেন, এটা হলো তাদের যুক্তি। এবং এরই ভিত্তিতে তারা দুইটা জিনিসকে নিজেরা আবার অবধারিত করে নিয়েছে। একটা হলো মানে যেহেতু এটা সমস্যা হচ্ছে নাম এবং সিফাতে মাখলুক এর সাথে একাকার হয়ে যাচ্ছে, অতএব এর থেকে বাঁচার উপায় কি? বলছে যে হয়তোবা আসমা এবং সিফাতের এই বক্তব্যগুলোকে ব্যাখ্যা করতে হবে, আর বাহ্যিক অর্থ থেকে এটাকে অন্যদিকে নিয়ে যেতে হবে। যেমন চেহারা আসলে এখানে চেহারা দিয়ে অনুবাদ করতে হবে আল্লাহর সত্তা, এবং হাত যদি আসে তাহলে হাত দিয়ে হাত না অনুবাদ করে অনুবাদ করতে হবে বা অর্থ নিতে হবে আল্লাহর নিয়ামত। এখানে শেখ সাহেব এটা উল্লেখ করেছেন হাফিজাহুল্লাহ, কোন কোন জায়গায় তারা অর্থ নিয়ে থাকে কুওয়া, কারণ আমরা নিজেরাও বলি এখানে ওনার হাত আছে মানে কি ওনার ক্ষমতা বা পাওয়ার আছে। তো তারা হাতের ব্যাখ্যা করছে নিয়ামত অথবা আল্লাহর শক্তি দিয়ে, আর চেহারা ওয়াজহ এটার ব্যাখ্যা করতেছে আল্লাহর সত্তা দিয়ে। এটা করছে তারা এই জন্য যে এটা যদি না বলি তাহলে মানুষের হাতের সাথে একাকার হয়ে যাবে, আর মানুষের চেহারার সাথে একাকার হয়ে যাবে, অথচ তাদের এটা দরকার ছিল না। যারা হাত মানে হাত স্বীকার করে এবং চেহারা স্বীকার করে, তারাও বিপদ থেকে বাঁচার পথ রাখছে কোরআন অনুযায়ী। সেটা হলো আল্লাহর সাথে কারো সামঞ্জস্য নেই, ব্যাস হয়ে গেল। কিন্তু আল্লাহর হাত তিনি যেহেতু বলেছেন আছে, আমাদের বিশ্বাস করতে হবে যে আছে। চেহারার কথা তিনি যেমন বলছেন আমরা বিশ্বাস করি আছে। অবিকল তিনি যে জিনিসটাকে সামনে রেখে আমাদেরকে মানতে বলেছেন আমরা সেটা মেনে যাই, আমরা না দেখেই মানি, ওটার নাম হলো আমাদের ঈমান। ভক্তিতে আল্লাহ মেনে তর্কে বহু দূর। আর দ্বিতীয় হলো তারা কি করেছে, এই বক্তব্যগুলোর ব্যাখ্যা তারা করেছে না, এই বক্তব্যগুলোর ব্যাখ্যা তারা হাওলা করেছে কার? আল্লাহ। ওই যে আমরা কোনো অনুবাদ করতে পারবো না, এটার অর্থ আমরা ধারণ করতে পারবো না, ধারণাও করতে পারবো না, আগাগুলো আমরা আল্লাহর প্রতি এটা হাওলা করলাম। তাই এটা কি আল্লাহ রাব্বুল আলামিন হাওলা করার জন্য এটা নাজিল করেছেন? অথবা আসমা ও সিফাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুণা করেও কোনো জায়গায় বলছেন যে তোমরা আমার আসমা ও সিফাত নিয়ে যখন মানুষের মধ্যে ধূম্রজাল পাকবে তখন সেগুলোকে আমার হাওলা করে দিবে? এরকম কোনো দিক নির্দেশনা থাকলে, অনুমতিও থাকলে, আর আসলেই তারা যে সমস্যা দেখতেছে এরকম সমস্যা যদি বাস্তবে থাকতো, তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলিমরা সেই পথ অবলম্বন করতেন। কিন্তু ওনাদের করা লাগে না, এই জন্য তাদের কাছে বিকল্প আছে। সেটা হলো আল্লাহর সিফাতের ধরন, আল্লাহর নামের অধীনে যে গুণগুলো আছে এগুলোর পদ্ধতি, এগুলোর রূপরেখা, এগুলোর বাস্তবতা, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন কেমন আছে, কি অবস্থায় আছে। কিন্তু আমরা মানতে বাধ্য, এই জন্য আমরা মানলাম, বলেন আলহামদুলিল্লাহ। এটাই হলো সবচেয়ে সূক্ষ্ম পন্থা। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত যেহেতু এটার উপরে ছিলেন, তাইলে এরকম আমাদের আর সামান্যতম দুর্বলতার কোনো কারণ নাই। একবার দৃঢ়তার সাথে এই বিশ্বাস পোষণ করে যেতে হবে। বলছে যে তারা বললে আল্লাহ রাব্বুল আলামিন এর অর্থ তিনিই জানেন, আমরা এগুলোকে বাহ্যিক অর্থে নেব না। বলে নাউযুবিল্লাহ। বাহ্যিক অর্থে না নেওয়ার মানে হলো বুঝতে হবে আহলুস সুন্নাহ জামাতের আকীদা অনুযায়ী এগুলোকে অস্বীকার করা। তারা একটা বুঝ নিয়ে নিয়েছে নিজেরা যে আমরা তো বাহ্যিক অর্থ নেওয়া খালি অমান্য করেছি, কিন্তু আমরা তো এগুলোকে একেবারে অস্বীকার করিনি। কিন্তু অর্থ অস্বীকার করলে যে মূলত এটাকে অস্বীকার করা হচ্ছে, এটা তাদেরকে বোঝাবে কে? যেখানে একটা অর্থের জন্য কোনো শব্দ প্রয়োগ করা হয়, সেই জায়গায় কেউ যদি বলে আচ্ছা আমি আপনার কথা শুনলাম, কিন্তু সে না মানে,
তাহলে এটাকে আরো কি ধরা হবে? বড় অপরাধ ধরা হবে। তুমি মুখে বলতেছো যে আমি আনুগত্য করতেছি, আর বাস্তবে তুমি এটার অর্থটাই স্বীকার করো না। তো অর্থ স্বীকার না করলে 2 নম্বর সিরিয়াল হলো কোন একটা শব্দের, কোন একটা বিষয়ের হলো প্রথমে বক্তব্য, তারপরে অর্থ আসে। 3 নম্বর সিরিয়ালে আসে কি? তার কর্ম। ওর মর্ম অনুযায়ী আমল করা। তো এরা আল্লাহ রাব্বুল আলামিনের এই আসমা সিফাতের অর্থ মানেই না যখন, তাহলে এই অর্থ অনুযায়ী আল্লাহকে চিনার কাজ তাদের মাধ্যমে আর হয় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এটা একটা প্রহসন মাত্র। শ্রদ্ধা ভালোই বলতেছে যে এটার অর্থ আল্লাহ জানেন। কেন? আল্লাহ আমাদেরকে জানাইছেন। তো আমরা এখন আবার আল্লাহর দিকে হাওয়ালা করবো কেন? আল্লাহ জানাইছেন আমাদেরকে। এরপরে যে মূলনীতি বলে দিয়েছেন যে আমার সাথে কোনো জিনিস সামঞ্জস্য নাই। ওয়া সামিউল বাসির, কিন্তু তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আমাদের ওই অনুযায়ী মানা দরকার ছিল সবাইকে। এই জন্য উনি বলছেন আউয়ালু মান উরিফা আনহু ইনকারুল আসমা ওয়া সিফাত বাদু মুশরিকিন আরব। আউয়াল, সর্বপ্রথম যারা আসমা ওয়া সিফাত অস্বীকার করেছে ইতিহাসে যাদেরকে চিনা যায়, এরা আরবিয়ান কিছু লোক। এদের নিকটে আল্লাহর কালাম নাজির হলে কাযালিকা আরসালনাকা ফি উম্মাতিন ক্বাদ খালাত মিন ক্বাবলিহা উমাম। হে নবী, আমি আপনাকে এইভাবেই এক উম্মতের কাছে, যাদের কাছে পাঠাইছি। আর এই পাঠানোটা নতুন কিছু নয়, আমি আপনার পূর্বে আর অনেক জাতির কাছে এটা পাঠাইছি। তাদের সামনে এই আয়াতগুলো পড়ে, যেগুলো আমি তাদের উপর ওহী হিসাবে নাজিল করে থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যেন তোমার উপরে নাজিলকৃত আয়াতগুলো তাদের সামনে তিলাওয়াত করো। ওহুম ইয়াকফুরুনা বির রহমান, অথচ তারা রহমানকে অস্বীকার করে। সূরা রাদের 30 নম্বর আয়াত। এই আয়াতের সাবাবে নুজুল বা শানে নুজুল, অবতরণ করার কারণ এটা হলো শানে নুজুল বা সাবাবে নুজুল। বলছেন যে কুরাইশ যখন শুনলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমান শব্দ উল্লেখ করছেন, উরিদুল্লাহ আবিদুর রহমান, কোরআনে আল্লাহ বলছেন তোমরা হয় আল্লাহর নামে ডাকো অথবা রহমান নামে ডাকো, কোনো সমস্যা নাই, আমাকে যে নামে ডাকো আমি তোমাদের সাথে আছি। আল্লাহু আকবার, কত বড় কথা! আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য তিনি চাইছেন, রহমান যেহেতু উল্লেখ করেছেন তারা যেন এটা মানে, কিন্তু তারা এটা অস্বীকার করলো। কুরাইশ যখন বললো যে শুনলো রহমান কথা, আনকারু যালিক, তারা এটা অস্বীকার করলো। ফাআনজালাল্লাহু ফীহিম, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে নাজিল করলেন ওহুম ইয়াকফুরুনা বির রহমান, তারা রহমানকে অস্বীকার করে। ইবনে জারীর বলছেন এটা সুলহ হুদাইবিয়ার মধ্যে ছিল, যখন লেখক লিখেছিলেন তাদের মধ্যকার উভয় পক্ষের মধ্যে যে সংগঠিত সন্ধিপত্র, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকালাত কুরাইশ আম্মা রহমান ফালা নারিফুহু। ওই সময় কুরাইশরা বলছিল যে আমরা তো রহমান চিনি না। রহমান চিনি না যে বললো, ওই এখান থেকেই অস্বীকার করাটা সাব্যস্ত হয়ে গেল। ইবনে জারীর আরো উল্লেখ করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াতে বলতেন ইয়া রহমান ইয়া রহিম। তো মুশরিকরা এটা শুনে ফেললো, তারা শুনে বলল যে তিনি দাবি করেন যে তিনি ডাকেন মাত্র একজনকে, অথচ উনি দুইজনকে ডাকতেছেন। ইয়া রহমান একজন, তারা ধরছে ইয়া রহিম আরেকজন। অথচ রহমান যার নাম, রহিমও তার সিফাতের নাম। সিফাতি নাম না মানলে এবং হকের কথাকে হকের জায়গায় না মানলে মানুষের কি পরিমাণ ভুল বাড়ে। এবং তারা উল্টা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দিচ্ছে যে তিনি নাকি দুইজনকে ডাকতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওটার খণ্ডন করতে গিয়ে আয়াত নাযিল করলেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়্যিম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। সূরা ইসরা বা বনী ইসরাঈল 110। এর নবী তুমি বলে দাও তোমরা হয় আল্লাহ নামে ডাকো কিংবা রহমান নামে ডাকো। যেই নামে ডাকো, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম আছে। অনেক সুন্দর নাম বলে আল্লাহ পাক রহমানের পাশাপাশি রহিমও যে আছে এটাও প্রমাণ করে দিলেন। সূরা ফুরকানে আল্লাহ পাক বলছেন ওয়াইযা কিরা লাহুম উসজুদু লির-রহমান ক্বালু ওয়া মার-রহমান আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা। সূরা লুকমানের 60 নম্বর আয়াত।
তখন তাদেরকে বলা হয় তোমরা রহমানের উদ্দেশ্যে সিজদা করো। ওরা তখন লম্বা হাদিস আসছে, শেষে আসছে যে আমরা মানে বর্ণনা যেটা আসছে আর কি, তারা রহমানকে মানবে না। তখন তারা বলল যে তিনি যা বললেন আয়াতের শেষে আসছে, তুমি যা নির্দেশ দেও আমরা কি তারই সেজদা দিব নাকি? আনাসতুদুলিমা তা'মুরুনা। এরপর শেষে আসছে ওয়াজাদাহুম নুফুরা, তাদের আরো পলায়ন করা আরো বেড়ে গেল, বা নফরত ঘৃণা ইসলাম সম্পর্কে তাদের নাক ছিটকানো আরো বেড়ে গেল। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল আসমা সিফাত অস্বীকার করার এই নেপথ্যে সর্বপ্রথম কারা ছিল? মুশরিকরা। হাউলাই মুশরিকুন হুম সালাফুল জাহমিয়া ওয়াল মু'তাজিলা ওয়াল আশাইরা। লেখক হাফিজাহুল্লাহ বলছেন যে এই মুশরিকরাই হলো তাইলে জাহমিয়া এবং মু'তাজিলা এবং আশাইরাদের পূর্বসূরি। কুল্লু মান নাফা আনিল্লাহ মা আসবাতাহু লিনাফসিহি ওয়া আসবাতাহু লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল সিফাতি বিসাস সালাফু লিবিসাল খালাফ। এবং প্রত্যেকেই যারা আল্লাহ রাব্বুল আলামিন যা সাব্যস্ত করেছেন তার জন্য অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত করেছেন আসমা ও সিফাত, যারা এগুলোকে অস্বীকার করে তারা সবাই হলো এদের পূর্বসূরি, আর ওরা হলো তাদের উত্তরসূরি। শেষে সে বলছেন উবিসাস সালাফু লিবিসাল খালাফ, অত্যন্ত নোংরা পরবর্তী জেনারেশন, পরবর্তী প্রজন্ম, যাদের পূর্ববর্তীরাও ছিল অত্যন্ত মারাত্মক পর্যায়ে নোংরা। কত বড় কথা! আমাদেরকে বুঝতে হবে যে এই নোংরা পূর্বসূরি এবং নোংরা উত্তরসূরি, তাদের মাধ্যমে যে আল্লাহর আসমা সিফাতকে অস্বীকার করা হয়েছে, বলে যে রহমান ডাকবে না, অথবা রহমানের সাথে রাহিম শুনে আপত্তি শুরু করে দিয়েছে যে তাহলে দুইজন হয়ে গেল। এইভাবে এই সংশয় কাদের মাথায় ঢুকতে পারে? যারা আসমা সিফাতকে জানে না, মানে না, এবং তারা বুঝে সারতে পারে না। আজকেও যারা মানে না তাদের এই নানান প্রশ্ন, নানান অজুহাত, নানান মিথ্যা অপবাদ দিকে দেখবেন যারা তাওহীদকে মানে এদেরকে নিয়ে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক। আসমা ও সিফাতের সঠিক ইলম দিয়ে আল্লাহ আমাদের অন্তরকে আলোকিত করে রাখুন। আমরা এগুলো শুনে আমল করতে পারি এবং সূক্ষ্মতাপূর্ণভাবে আমাদের সমাজের সাথে মিলিয়ে তার উদাহরণ দেখে শুনে এবং জেনে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে ওইভাবে ডাকতে পারি, তার ইবাদত করতে পারি। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন, জান্নাতে তার দর্শন লাভে ধন্য করবেন। আল্লাহ যেন আমাদেরকে তার দিদার নসিব করেন। তার দিকে তাকানোর যেই চক্ষু শীতল হওয়ার মতো সুদর্শন এবং সেই দিনের যে আয়োজন, আনন্দব্যঞ্জক, আল্লাহ যেন আমাদেরকে সেই অনুষ্ঠানে শামিল করেন। কিয়ামতের দিন তার দিদার আমাদেরকে রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আযান হয়ে যাচ্ছে, আজকে এই পর্যন্ত থাক। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু